জীবনে চলার পথে কাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো। কারণ কারোর দীর্ঘ নিঃশ্বাস বয়ে বেড়াবার থেকে ভয়ঙ্কর পরিস্থিতি পৃথিবীতে আর কিছু হতে পারে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। দিকে এক গাদা জামা কাপড় কেচেছি যেগুলোর মেলবার জায়গা নেই, ঘরে পর্যন্ত মিলে দিতে হয়েছে। অ্যান্ড এদিকে কিছু জামা কাপড় শুকিয়েছে, সেগুলো শুকাবার পরে সেগুলোর ভাঁজ করে উঠে রাখবার মতো সময় পাচ্ছি না। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি এখন কাটাচ্ছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার উপরে মেয়ের পরীক্ষার চাপ, তার উপরে ঘরের কাজ, তার উপরে ভিডিও করা, সমস্ত কিছু চাপে চাপে আমার এখন নাজেহাল অবস্থা হয়ে গেছে। যাই হোক, আজকে আমি বেড কভার, পিলো কভার এগুলো সব কেচে দিয়েছি এবং সেগুলো চেঞ্জ করছিলাম। তো এই যে বালিশটা আমি এখন নতুন বার করেছি, এই বালিশটা যখন দেখবে কোনো বালিশ নতুন হয় তখন সেটা প্রচণ্ড ফ্লাফি থাকে, সেটাতে রীতিমতো বসতে সময় লাগে এবং বসে যাওয়ার পর সেটা এতটাই বসে যায় সেটা আবার শোয়া যায় না, এরকম পরিস্থিতি। আমাদের জীবনটাও খানিকটা এরকমই, জানো তো। যখন নতুন নতুন কোনো কিছু আমরা অ্যাডভেঞ্চার করি তখন আমাদের সেটা ভীষণ ভালো লাগে, সেটার মধ্যে একদম ঢুকে থাকি। যখন সেটা ইউজ টু হয়ে যায় তখন সেটা আর ভালো লাগে না, সেটা ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। যাই হোক, তো এখানে বালিশের কভারটা কিছুতেই ঢোকাতে পারছিলাম না, যেহেতু নতুন তার জন্য খুব ফ্লাপি, কিছুতেই সেটা ঢুকছিল না, এদিকে আটকে যাচ্ছে ওদিকে আটকে যাচ্ছে, সেটাই ব্যবস্থা করার চেষ্টা করছি। তারই মধ্যে এখানে অনেকগুলো দেখছো জমে রয়েছে, যা এখানে কাপড় টাপড় সেগুলো ভাঁজ করবো বসে বসে, অনেকটা সময় যাবে। এই সমস্ত সময়গুলো না পার করা হয় সেই দিনের বেলাতে এই সমস্ত কাজগুলো করতে করতে কখন যে সময় কেটে যায় বোঝা যায় না। কিন্তু যাদের সময় বার করে উঠতে পারে না তাদের আমার মনে হয় সন্ধ্যের দিকে এই কাজগুলো, টুকটাক কাজগুলো করে নেওয়াই বেটার। কিন্তু আমি সন্ধ্যাবেলা যেহেতু পুরো সময়টা মেয়েকে পড়াই, তার জন্য আমার পুরো চাপটা সকালবেলাই পড়ে। আমি সকালবেলা সমস্ত কাজ করে রাখা বেশি প্রেফার করি। আগে আমি কি করতাম, মেয়েকে পড়াতে পড়াতে সন্ধ্যের দিকে জামা কাপড় গোছানো বা আয়রন করা এই সমস্ত টুকটাক কাজগুলো করতাম। বাট কি হয়, এখন মেয়ের চাপ বেড়ে গেছে, মেয়েকে পড়াতে পড়াতে নিজেকেও খানিক পড়াশুনো করতে হয়। অনেক কিছু ওর সিলেবাসে নতুন অ্যাড অন হয়েছে যেগুলো আমাদের ছিল না, তো সেগুলো আমাকে নিজেকেও একটু স্টাডি করতে হয়, ওকে টাস্ক দিতে হয়, সেই সমস্ত করতে অনেকটা চাপ বেড়ে যায় বলে আমি কি করি, দিনের বেলাতেই সমস্ত কাজটা করে নেওয়ার চেষ্টা করি। এবার দিনের বেলা কাজগুলো করতে করতে না অনেকটা সময় চলে যায় এবং কিভাবে যে সময় পেরিয়ে যায় বোঝা যায় না। ওদিকে রান্না বসিয়েছি, রান্না হচ্ছে। আজকে খুব একটা বেশি রান্না করব না, একটু মাছ করবো ভাবছি, সেটা এখনও বসাইনি। তার আগে একটা অন্য কিছু রেসিপি করছি, সেটা না হয় তোমাদের পরেই দেখাবো। অ্যান্ড এদিকে আমার বালিশের কভারগুলো লাগানো হয়ে গেল, একটা বিছানায় সুন্দর করে রেখে দেবো। আমার মেয়ে আবার পিলো কভারটা একদম ইউজ করতে পারে না, তার জন্য ওকে দিইনি, আমার আর আমার বরেরটা নিয়েছি।
ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এলাম, ওটা এক পিঠ হতে হতে আমি কয়েকটা জামা কাপড় মেলে নিই, তারপরে আবার গিয়ে উল্টে দিয়ে আসবো, তারপরে আবার কয়েকটা জামা কাপড় মেলে নিব, তারপরে আবার মশলাটা করতে দিয়ে আসবো, তারপরে আবার কিছু কাজ করব, তারপর আবার মশলাটা হয়ে গেলে জল দিয়ে ফুটতে দিয়ে আসবো, দিয়ে আবার কিছু কাজ করব, দিয়ে মাছটা হয়ে গেলে সেটা আবার আজরে নেব, নিয়ে আবার অন্য কিছু বসিয়ে দিয়ে এসে আবার কাজ করব। এইভাবে কন্টিনিউয়াসলি আমি এদিক ওদিকভাবে কাজগুলো সামলাতে থাকি। কন্টিনিউয়াসলি একটা ঘরে একটা কাজ নিয়েই পড়ে থাকি না, তার জন্য আমার কাজগুলো ঝটাপট হয়ে যায় আর এবং সময়টাও কম লাগে। এই সময়টা ভীষণ একটা খারাপ ওয়েদার রয়েছে, ঠান্ডা ঠিক মতো যাচ্ছে না, গরমটা ঠিক মতো পড়ছে না, না ফ্যান চালাতে পারছি না ফ্যান বন্ধ করতে পারছি, না ঢাকা নিতে পারছি না ঢাকা খুলতে পারছি, না সোয়েটার গায়ে চাপাতে পারছি না সোয়েটার খুলে দিতে পারছি, এরকম একটা সিচুয়েশনের থ্রু দিয়ে আমরা কাটাচ্ছি। তার জন্য ঠান্ডা লাগাটা খুব একটা স্বাভাবিক। দুদিন আগে মেয়েটার একটা স্কুলে ইয়ে ছিল, পিটিএ ছিল, সেখানে গেছিলাম বাইকে করে যাওয়ার জন্য ঠান্ডা লেগে যায়, এবং এমন ঠান্ডা লেগে গেছে আমার জ্বর এসে গেছে। প্রথমে মেয়েটা ঠান্ডা লাগলো, তারপরে আমার ঠান্ডা লেগে গেছে। তো এই হচ্ছে সিচুয়েশন, মানে খুব চাপাচাপি দিয়ে মোটা সোয়েটার পরে তুমি যেতে পারছো না, আবার বেশি সোয়েটার পরে চাপালেও এত গরম করছে সেটা খুলে দিতে বাধ্য হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো এই সিচুয়েশনটাতেই মানুষের অসুস্থ হওয়ার চান্সটা খুব বেশি থাকে। মানে শীত গেল বা শীত এলো, ঠিক এই সিচুয়েশনটাতেই গরম ঠান্ডা করেই ঠান্ডাটা লাগে। তাই তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মোটামুটি জামা কাপড়গুলো মেলা কমপ্লিট করেই গেলাম। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে হেয়ার ড্রায়ারের একটা এসএমআর ভিডিও অ্যাটাচ করতে, মানে দিতে। তো আমি ফার্স্টেই সকালবেলা উঠে চান করে যখন হেয়ার ড্রাই করছিলাম সেটার একটা ভিডিও ক্যাপচার করলাম, চেষ্টা করলাম এএসএমআর করার। আই ডোন্ট নো কতটা তোমাদেরকে স্যাটিসফাই করতে পারবো, বাট আই থিঙ্ক চেষ্টা করেছি, আর চেষ্টা করলেই তো মানুষ একদিন না একদিন সফলতা অর্জন করতে পারে, তাই না? যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। জানি তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হয়েছো, এবং এতদিন ধরে আমার সাথে বন্ধুত্ব হয়ে আমার ভিডিও দেখে আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা জানাই তোমাদের সকলকে। যাই হোক, সামনে অনেক বড় বড় ইভেন্ট আসতে চলেছে, মানে অ্যাজ উই নো ফেব্রুয়ারি মিনস ভ্যালেন্টাইন্স ডে, বাট ফেব্রুয়ারি মিনস অলসো মহাশিবরাত্রি। ভ্যালেন্টাইন্স ডের দিনই হচ্ছে শিবরাত্রি স্টার্ট হয়ে যাচ্ছে, এবং এবছরের শিবরাত্রিটা এত সুন্দর দিনে পড়েছে। 14 ফেব্রুয়ারি মিলে, 14 ফেব্রুয়ারি অ্যান্ড 15 ফেব্রুয়ারি দুটো মিলিয়ে শিবরাত্রি পড়েছে। বাট আমাদের মায়েদের জন্য একটু দুঃখের খবর, সেটা হচ্ছে সেই সময় হচ্ছে পরীক্ষা চলবে মেয়েদের। আমার মেয়ের লিটারালি 13 তারিখ থেকে পরীক্ষা শুরু, আর 14 তারিখ 15 তারিখে শিবরাত্রি, মানে 13 তারিখেও ওর পরীক্ষা আছে, 14 তারিখেও ওর পরীক্ষা আছে, পরপর পরীক্ষা আছে। ওদের স্কুলে আবার এতটুকু সময় দেয় না, না স্টাডি লিভ দেয় ঠিকমতো পড়বার জন্যে, না ঠিকমতো একটা পরীক্ষার পরে আর একটা পরীক্ষার গ্যাপ দেয়, মানে টেনে পরীক্ষা দিয়ে আর কি শেষ করে দেবে, এতটা চাপের মধ্যে রাখে। প্রচণ্ড চাপ দেয় ওদের স্কুলে। তার জন্যে এই সময়টা খুব ক্রুশিয়াল সময়, এই সময়টা আমাকে ওকে খুব চাপে মানে দেখে শুনে পড়িয়ে রাখতে হয়। আজকে না বর খুব ভালো কাতলা মাছ নিয়ে এসেছিলো ইয়ে থেকে, বাজার থেকে। মানে কাতলা মাছটা এত ফ্রেশ আর এত টেস্টি ছিল কি বলবো। আমি ভাবলাম কালো জিরে ফোড়ন দিয়ে না একটু চাপ চাপ কষা কষা করে করি। তো ভাবলাম দুটো আলু অ্যাড না করলে কি করে হয়, তো আলু দিয়ে মাছ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কষা কষা করে করলাম। বিশ্বাস করো ভীষণ টেস্টি খেতে হয়েছিল, মানে এত টেস্টি খেতে হয়েছিল যে কোনো কথা বলার অপেক্ষা রাখে না। মাঝে মাঝে দেখবে কোনো কোনো রান্না ভীষণ টেস্টি হয়ে যায়, বাট আমি কিছু কিছু রান্না সবসময় ভালো করি, যেমন লাইক খিচুড়ি, মাছের ঝোল, কালিয়া, ডিমের ঝোল, এই সমস্তগুলো আমার হাতে বেস্ট হয়। সোয়াবিনের তরকারি, ইভেন আমার মানে আমি বলছি না, এই কথাগুলো আমার পরিবারের লোকজন বলে। তোমরা তো সকলেই জানো বাপের বাড়ির লোকজন তোমার রান্নার নিয়ে সুনাম করবেই, বাট শ্বশুর বাড়ির লোকজন চট করে তোমার রান্নার সুনাম করে না, বিশেষ করে শাশুড়ি। বাট আমার শাশুড়ি আর শ্বশুর আমার হাতের রান্নার বিশাল বড় ফ্যান। আমার কোনো কিছু রান্না যদি পাঠায় চেটে পুটে খায় আর ভীষণ নাম করে।
তো এখানে হচ্ছে কালিয়াটা যেটা রান্না করেছিলাম, তার মধ্যে একটু গন্ধরাজ লেবু গেলে দিয়ে একটু লঙ্কা সেনে দিয়ে মাছের একটুখানি পিস দিয়ে আলু একটু ভালো করে সেনে দিয়ে একটা রাজকীয় বাইট মুখের মধ্যে তুলে নেব, যেটা খেতে হবে জাস্ট অমৃত। আহা কি স্বাদ! দেখা হচ্ছে কালকে। লাভ ইউ গাইস, বাই।